পৃথিবীতে স্বার্থপর যদি কোনো প্রাণী থাকে তাহলে কিন্তু একমাত্র আমরাই আছি, এই মানুষ জাতি। আসলে দেখবেন কোনো পশু পাখি বা জীবজন্তুর উপকার করলে কিন্তু তারা কখনোই অন্যদের ক্ষতি করে না, কিন্তু আমরা মানুষরাই কিন্তু অন্যদের ক্ষতি করে থাকি। নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে আমাদের আবারও স্বাগতম। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সুখের সময় সবসময় আপনার আশেপাশেই ঘুরঘুর করবে, কেননা তারা সুখের সেই ফ্যাসিলিটিটা কিন্তু পেতে চায়। কিন্তু যখনই আপনার দুঃখের সময়টা আগত হবে তখনই দেখবেন তারা সবই পাশ থেকে সরে যাবে, কেননা তারা আসলে ওই সুখের টাইমটাই সুখ ভোগ করার জন্য আপনার কাছে এসেছিল, আপনার দুঃখের আপনার পাশে থাকার জন্য কিন্তু তারা আসে না। তো জীবনে আসলে কার সাথে আপনি চলবেন এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি সারা জীবন কার সাথে মিশবেন থাকবেন। এমন কারোর সাথে অবশ্যই মিশা যাবে না যে বিপদের সময় আপনাকে ফেলে দৌড়ে চলে পালিয়ে যাবে। তো মানুষকে আসলে বিশ্বাস করার আগে একবার নয় 100 বার চিন্তা করা উচিত। কিছু কিছু মানুষ আছে দেখবেন নিজের স্বার্থটা হাসিল করতে হবে কিভাবে সেটা কিন্তু সে ঠিক মতোই জানে, কিন্তু যখনই তার কর্তব্যের টাইম আসে তখন কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তো এই জাতীয় মানুষকে আপন করে নেওয়ার আগে কিন্তু আসলে 100 বার ভেবে নেওয়া উচিত, কেননা যত আপনি এই জাতীয় মানুষকে আপন করে নেবেন ততই কিন্তু আপনি আঘাতটাও বেশি পাবেন এদের থেকে। আপাত দৃষ্টিতে এদের আপন মনে হলেও আসলে কিন্তু এরা আপন ব্যক্তি না, এরা কখনোই আপনার ভালো চায় না। এরা শুধু আপনার এই ভালো টাইমটার ফ্যাসিলিটিটা নিজেরা গ্রহণ করতে চায় আসলে, আর যখনই কষ্টের টাইম আসে তখন এরা পালিয়ে যায়। স্বার্থপর মানুষগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আর আশেপাশে এমন আমাদের অনেক মানুষ আছে যারা দেখবেন আপনার ভালো কিছু কাজ করেন সেটা কিন্তু কখনো এরা প্রশংসা করতে আসবে না, শুধুমাত্র আপনি একটা খারাপ কাজ করেন তখন কিন্তু এরা নিন্দা করার জন্য সবসময় একেবারে রেডি হয়ে আছে। তাই আমি বলি যে আপনার ভালো কাজে যদি কেউ উৎসাহিত নাও করে তো সেসব কান দেওয়ার দরকার নাই। সেসব কান না দিয়ে, যেহেতু আমাদের কেউ খেতে পড়তে দিতে আসবে না, আমরা একটা বিপদে থাকলে কেউ খোঁজ নিতে আসে না, তাই সে তাদের কথা কানে না দিয়ে আপনাদের নিজের মন যা বলে, মানে যেটা কারেক্ট, যেটা মন ঠিক বলে, তো আপনি সেইভাবেই আপনার জীবনকে অতিবাহিত করুন। আমরা এই যে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসি তারা কিন্তু অনেক রকম বাধার সামনে পড়ি আসলে। আর প্রথম দিকে তো আমাদের মতো নতুন যারা আছেন না, আমার মতো, তো তারা তো অনেক রকমই আসলে মানে মনের ভিতরে একটা ভীতি কাজ করে যে কে কি বলবে না বলবে। আমরা প্রথম অবস্থায় একটা চরম ভুল করি, যেটা আমিও করেছিলাম। তো সেই ভুলটা হচ্ছে আমরা প্রথমেই আমাদের পেজ বা আইডিতে কিন্তু আমাদের সব আত্মীয় স্বজন আপনজনদের অ্যাড করে রাখি। তো যারা দেখে কিন্তু তো লাইক কমেন্ট করেই না, এরা আরও উল্টে আরও আপনাকে টিটকিরিজনক কথা বা মানে একটা নিন্দাজনক কথা, যেটা আপনি লজ্জা পাবেন, একটু উপহাস করে কথা বলা, এই ধরনের কথা কিন্তু তারা বলবে। তো যেটার কারণে আপনার কাজের গতিই কিন্তু থেমে যাবে, আমার যেটা হয়েছিল। তো এখন এই জন্যে কিন্তু আমি সেইভাবে সচেতন হয়ে কাজ করি যে আমার পেজে কিন্তু আমি কখনোই নিজেদের আপনজনদের কখনোই যেচে বলি না যে আমার পেজে তোমরা ফলো দিয়ে আসো, তো ফলো দাও বা কোনো কিছু আমি কিন্তু বলি না। এই জাতীয় কথা বলার কোনো প্রয়োজন নাই আপনার। কাজের ক্ষেত্রে যদি আপনার অগ্রগতি একান্ত আবশ্যক হয়েই থাকে, তো সেটা কিন্তু আপনি যদি ঠিকমতো কাজ করেন তো এমনিই কিন্তু সেটা অগ্রগতি হবে। তার জন্য আপনার কাউকে বলে কয়ে আপনার বেঁচে আনার কোনো প্রয়োজন নাই। আমরা যাদের আমাদের আপনজন আত্মীয় স্বজন মনে করি আসলে তারা কিন্তু কখনোই চায় না যে আপনি উপরের দিকে ওঠেন, কোনো একটা ভালো কাজ করেন, ভালো উন্নতি করেন, এটা কিন্তু সে কখনোই করবে না। তো সেহেতু আপনাদের কোনো প্রয়োজন নাই কাউকে বলে কয়ে কিন্তু আপনার সাথে অ্যাড করার। তো আপনি ভালো কাজ করেন এমনিই কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে উন্নতি হবে। তো আমার নিজের নতুন, আমি যেহেতু কাজ করতেছি আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আগে হয়েছে এবং এখনও আছে। তো যেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলে কিন্তু আপনারাও অনেক ভালো আইডিয়া পাবেন যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন। হয়তো আমি আপনাদের অ্যাডভান্স লেভেলের কোনো কিছু হয়তো শেখাতে পারবো না, কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা যতটুকু আছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার, সেটা শেয়ার করলে কিন্তু আপনারা এই ভুলগুলো না করলে অনেকটা অ্যাডভান্স হয়ে যাবেন। মনে করেন যে আমি 1 বছর ধরে যে ভুলগুলো করে আজকে এখানে দাঁড়ায় আছি, তো সেই ভুলগুলো যদি আমি আপনাদের ধরিয়ে দিই সেই 1 বছরটা আপনাদের জীবনে হয়তো নষ্ট হবে না, আপনারা এইখান থেকেই স্টার্ট করতে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার, যেটা আমাকে কেউ হেল্প করার ছিল না। আমি এরকম অনলাইনে আসলে দেখে একটু আগ্রহী হয়ে কিন্তু নিজের মতো কাজ করতাম, কিন্তু কোনো রুলসই আসলে জানতাম না, যার কারণে কিন্তু আমি এমনিতেই আমার একটা বছর একেবারে ফালতুই আসলে সময় ব্যয় করেছি, যেটা কোনো কাজেই লাগে নাই। তো যা এরকম যদি কেউ একটু দিক নির্দেশনা দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আর কিছু হোক না হোক কিছু ভুল আম, বিষয় আপনি জানতে পারলে কিন্তু সেখান থেকে আপনি সঠিক একটা দিক নির্দেশনা পাবেন এবং অনেকটা সময় বেঁচে যাবে আপনার। মানে যে ভুলটা করে আরেকজন সময়গুলো নষ্ট করেছিল সেই 6 মাস বা 1 বছর কিন্তু সময়টা আপনার বেঁচে গেল, সেখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন। তো যাই হোক, সন্ধ্যায় কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেখানে কিন্তু পরিবারের সঙ্গে যে একটু অনেক আনন্দ করলাম।
তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। তো এই পর্যন্ত আজকে কিন্তু অনেক কিছু কথা বললাম। এই কথাগুলো মাথায় রাখলে কিন্তু আপনারা নতুনরা যারা আমার মতো কাজ শুরু করেছেন, তো তাদের অনেক উপকার হবে আশা করি। আর আমার যে সময়টা ব্যয় করেছি আমি ফালতুই একেবারে, সেটা হয়তো আপনাদের ব্যয় হবে না। এইটুকু হয়তো হেল্প করতে পেরেছি। আমি যেহেতু নতুন শুরু করেছি, আপনাদের অ্যাডভান্স লেভেলে কিছু বলার মতো ক্ষমতা আমার নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।